إن الحمد لله رب العالمين. الصلاة والسلام على نبيه وحبيبه ورسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. প্রাঞ্জল ভাষায় মহব্বতের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আরেকটু দিল মজায়া নবীর মহব্বতে পড়ি আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। ये दुनिया परे तकबीर। अरे আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলে নবীজি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বলেন সাল্লাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ সালাতু সালাম জানাই দুরূদ সালাম
পরে নবী গো আমরা গুনাহ আরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহ আহায় আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ ও নবী কোরআনে শুই নাসিয়ামি আরে আপনি গুনাহগারের বন্ধু নবী ও আরে পিলাই বা কাউসারের পানি গো নবী পিলাই বা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা হে সালাতু সালাম জানাই দরুদ জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম ঐতিহ্যবাহী গাজীপুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন বিংরা সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ ইকবাল আহমেদ তামসুই মিয়া সাহেব, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি মেহমান আলাম, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আওলাদে রাসূল হযরতুল আল্লাহ হযরত মাওলানা হুজুর সৈয়দ হাসান আল আজহারি সাহেব চট্টগ্রাম, জুড়ে বলেন মারহাবা। হুজুর অলরেডি চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে হুজুর স্টেজে আসবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে এসে বসেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। কথা বলেন ঠিক কি না? আমার পূর্বে বয়ান করেছেন বন্ধুগণ হযরত মাওলানা হাফেজ সুলতান আহমেদ আশিকি সাহেব সহ উপস্থিত অনুপস্থিত জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন অর্থ কালিকাপুর গাজীপুরের সম্মানিত মুরব্বী আব্বাজিরা, যুবক ভাইয়েরা, কচি কোমল আমার সোনামণিরা, বর্তানি সিনামার কলিজা টুকরা মা এবং বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার সালাম দিচ্ছি, জবান খুলে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবটুকু শুকরিয়া সে মহান রব্বুল আলামিনের জন্য বরাদ্দ করছি, যিনি আমাকে আপনাদেরকে অতি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে, আজমতপূর্ণ মাহফিলে, জান্নাতি পরিবেশে, জান্নাতি সামিয়ানার নিচে, জান্নাতি মেহমান হিসাবে, জান্নাতি পরিবেশে আল্লাহ পাক আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য বান্দা হিসাবে রবকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে একটু মহব্বতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, শুনেছেন আপনারা আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর সম্পর্কে। ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে হুজুর আসার আগ পর্যন্ত আমি কথা বলব। আপনারা কি থাকবেন না ভাববেন? আপনাদের নিজের হুজুর হিসাবে হুজুর বলে চলে যাবেন না। আমি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো ইনশাআল্লাহ অযথা আপনাদেরকে কোনো বয়ান শোনাবো না, অযথা কোনো কথাও বলবো না। চেষ্টা করবো কোরআন ও হাদিস থেকে কিছু সারমর্ম, কিছু মূল্যবান কথা আপনাদেরকে শোনাবো, যেন আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার আপনার মৃত্যুর পরে আমার আপনার টাকা দিয়ে বানানো ঘর, এই ঘর থেকে আমার আপনজনগুলি আমাকে বাহির করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বড়ই পাতার গরম জলে গোসল দিয়া
3 টুকরা কাপড় মহিলাদের জন্য 5 টুকরা, যার মধ্যে কোনো অহংকার নাই, রিয়া নাই, লৌকিকতা নাই, কোনো রকমের অহংকার নাই, কোনো রকমের ব্যবসাপ নাই। এইরকম সাদা কাপড় আমাদেরকে পরাইয়া জানাজার মাধ্যমে জীবনের শেষ বিদায় দিয়া আমার আপনজনগুলি খাটিয়াকে বহন করে যেই জায়গার মধ্যে নিয়ে যায়, আল্লাহর কসম ওই জায়গাতে দিনেও যাইতে ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গার মধ্যে, যেই ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে আমাদেরকে রাখবে, গাজীপুরের মুসলমান জবান খুলে বলেন এই ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরেকটু জুড়ে বলেন বিল্ডিং না কবর? এই কবর ভয়ঙ্কর একটা জায়গা। আল্লাহ রাসূল বলেছেন কবরের মতন ভয়ঙ্কর কোন জায়গা আরেকটা আছে বলে আমার জানা নাই। আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবর এমন একটা জায়গা, পৃথিবীর উম্মত শুনো, এই কবর কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আবার কারো জন্য এই কবর হয়ে যাবে জান্নাতের একটা গর্ত, জাহান্নামের একটা গর্ত। রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত এই কবর পরকাল জগতের প্রথম স্টেশন, প্রথম ঘাট। এই কবরে যে পার পেয়ে যাবে, এই কবরে যে মুক্তি পেয়ে যাবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি, ওই মাইয়িত, ওই আল্লাহর বান্দা পরকালের প্রত্যেকটা ঘাট তার জন্য সহজ হয়ে যাবে, মিজান তার জন্য সহজ হয়ে যাবে, ফুলসিরাত তার জন্য সহজ হয়ে যাবে, হাসরের মাঠ তার জন্য সহজ হয়ে যাবে। আমার আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাবে, ঠিকানা হয়ে যাবে চিরস্থায়ী শান্তির ঠিকানা, শান্তির ঘর জান্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যার জন্য এই খবর কঠিন হয়ে যাবে রে, আল্লাহর নবী বলেন ওই মাইয়িত, ওই আল্লাহর বান্দা কবরে তো ধরা পড়বেই, এমনকি মিজানে ধরা পড়বে, ফুলসিরাতে গো ধরা পড়বে, আল্লাহর কাছে ধরা পড়ে যাবে, হাসরের মাঠটা তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য তো নবীর সাহাবী উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে কবর দেখলে হাউমাউ করে কান্না করতো, হাউমাউ করে কান্না করতো। সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি বেয়ে বেয়ে কাল বেশি বেশি তার সমস্ত দাড়িগুলি ভিজে যাইত, এত কারা কাঁদতেন, পাগলের মতো হয়ে যেতেন। কবর দেখলে তিনি শুধু হাউমাউ করে কান্না করতেন। সাহাবীরা প্রশ্ন করলো, ও নবীর সাহাবী উসমান রে, ও উসমান জান্নাতের আলোচনা করো, জাহান্নামের আলোচনা করো, নবীর সামনে বসে বসে তুমি আলোচনা শোনো, কই তোমাকে তো এত কাঁদতে দেখি নাই, কবর দেখলে কেন রে ওসমান এত কান্দো, কবর দেখলে কেন এত বেহুশ হয়ে যাও? সাহাবী ওসমান ডাক দিয়ে বলেন, আরে নবীর সাহাবী তোমরা কি শোনো নাই? আমার নবী বলেছে পরকালের প্রথম স্টেশন, প্রথম জায়গা, প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবরে যে সারা পেয়ে যাবে, পরকাল তার জন্য সহজ হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, পরকালের প্রত্যেকটা ঘাটে এসে ধরা খেয়ে যাবে। আমি উসমান তো 2 দিন আগে পরে কবরে যেতে হবে, আমি উসমান 2 দিন আগে পরে এই কবরে যেতে হবে। এই কবর আমার জন্য, আমার সঙ্গে কি আচরণ করবে এটা কি আমার জন্য সহজ হবে না কঠিন হবে? এই জন্য আমি কারণে কত বড় দরজার সাহাবী, আহা, যিনি ছিলেন মুসলমানদের শাসক, তৃতীয় খলিফা, যিনি আল্লাহর নবীর 2 জন মেয়েকে বিবাহ করেছেন, এজন্য টাইটেল হচ্ছে যুন্নুরাইন।
রাজি করেছিলেন, যার জন্য নবী দোয়া করেছেন, বলছে আল্লাহ আমি আমার উসমানের প্রতি রাজি, তুমি আরশের মালিকও আমার উসমানের প্রতি রাজি হয়ে যাও। এইরকম একজন দরজার সাহাবী, যিনি আশরায়ে মুবাশশারাত একজন নবীর জবান দিয়ে জান্নাতের সার্টিফিকেট যিনি দুনিয়াতে পাইছে, ওই সাহাবী উসমান চোখের পানি ফেলায় কবরের ভয়ে কাঁদে। নবী আমার একদিন মসজিদে নববীতে দান কালেকশন করতেছেন, দান খয়রাতের কালেকশন। সাহাবীরা বসে রয়েছেন। আল্লাহর নবী বললেন, কে গো আল্লাহর জন্য দান করবা? ডান দিক থেকে তাকাইয়া আল্লাহর নবী ডান দিকে তাকাইয়া বললেন, কে রে আল্লাহর জন্য দান করবি? দাঁড়া। হাই নবীর সাহাবী উসমান দাঁড়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি 100 উট আল্লাহর জন্য দান করব। এবার আমার মায়ার নবী বাম দিকে তাকাইলেন, তাকায় বলতেছে, কে রে 100 উট দান করবা? দান খয়রাত কে করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে ছিলেন, হেঁটে 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 বাম দিকে চলে গেছেন। যাইয়া দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি দান চেয়েছেন, আমি আরো 100 উট দান করব। আল্লাহু আকবার। ডান দিকেও দিলেন 100, বাম দিকেও দিলেন কত? এবার আল্লাহর নবী ডানেও তাকাইলেন না, বামেও তাকাইলেন না, বরাবর মাঝ বরাবর তাকায় বললেন, কে রে আল্লাহর জন্য দান করবা? উসমান ছিলেন বামেতে, হেঁটে হেঁটে মাঝ বরাবর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি 100 উট দান করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডানেও 100, বামেও 100, মাঝ বরাবর 100। মুসলমান আমার দিয়ে বলো কত হলো? আরো জোরে বলেন না, কত হলো? তার সাক্ষী রে আল্লাহর নবী 6 বার দান চাইলেন। কয়বার? 6 বার দান চাইলেন। 6 বারে হযরত ওসমান দাঁড়ায় বলে, হুজুর আমি 100 100 100 100 600 উট নবীকে আমি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবীজি উসমানের হালত দেখে আল্লাহর নবীকে মুস্কি মুস্কি হাসে। উসমান বলে, দুনিয়ার মানুষের আমার মায়ার নবী যখন হাসতে লাগলো, আমি আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইলাম, তাকায়া দেখি রে আল্লাহর নবী যখন মুস্কি হাসে, আল্লাহর নবীর দাঁত মুবারক দিয়ে যেন নূর চমকায়, নূর বাহির হয়। চলে বলেন সুবহানাল্লাহ। আমি উসমান আমার মায়ার নবীর ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হাসিটা থামাইবেন না। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দেন। দরমাসে ঘরের মধ্যে যাইয়া একটা রুমাল বিছাইছে, বিবিরে ডাক মারছে, বিবিরে ঘরের মধ্যে কি আছে রে বিবি, দে দে। আল্লাহর নবীজি মসজিদে নববীতে দান চাইছে, আমি উসমান দান করব, কি আছে দে রে বিবি, দে। বিবি যত স্বর্ণ অলংকার রূপা ছিল সবকিছু আপনার এটার মধ্যে দিয়া দিল। নবীর দরবারে গিয়া সমস্ত দান নিয়ে হাজির। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি অবাক হয়ে গেলেন। উসমানের হালত দেখে আমার নবী অবাক হয়ে গেলেন। আমার নবীজি স্বর্ণ একটা হাতে রাখলেন, রূপাটাকে আরেকটা হাতে নিলেন। 2 হাতে লইয়া আমার নবীজি এবার আল্লাহর দিকে, আকাশের দিকে এইভাবে হাত বাড়াইলেন। সুবহানাল্লাহ। দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী রাদিতু আন উসমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা ইন্নী রাদিতু আন উসমান ফারদিয়াতুন। আয় আল্লাহ, আমি আমার উসমানের প্রতি জমিনে খুশি হয়ে গেলাম। তুমি আরশের মালিক, আরশে আজিম আমার উসমানের প্রতি খুশি হয়ে যাও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এইরকম দরজার একজন সাহাবী কবরের মধ্যে কাঁদে, যুবক আজকে মাহফিলের ঠিকই আসলাম, কত বয়ান আমাদের কান দিয়া যায়, কত হুজুর কত কন্টেন্ট নানায় বিনায় কেঁদে কেঁদে কবরের ওয়াজ করে বুঝায়, কিন্তু তারপরে বুঝে ঢুকে না। ঢুকলে তো নামাজে পাওয়া যাইতো, কথা বলেন ঠিক কি না? ঢুকলে তো সুরের স্টাইলের কাটিংটা রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক হয়ে যেত, ঢুকলে তো দাড়িটা লম্বা হয়ে যেত, কথা বলেন ঠিক কি না? না না না, কবরের ভয় ঢুকে না, কথা বলেন ঠিক কি না?
জন্য কবি বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। আরে যেই কবরে আল্লাহ ছাড়া বান্ধব কেহ পাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বান্ধব কেহ পাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। থাকবে সেটাই কেমন করে শুধু মাটির বিছানা, আরে থাকবে সেটাই কেমন করে শুধু মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। কথা বলেন ঠিক কিনা? আরে মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? আরে উসমানের মতো একজন সাহাবী, খবর দরকার সাহাবী, খবর দেখলেই হাওয়া করে আল্লাহু আকবার। কাঁদি না আমি, যার গুনার সম্পর্ক 24 ঘন্টা। কথা বলেন ঠিক কিনা? যার গুনার সাথে সম্পর্ক 24 ঘন্টা, আমি কাঁদি না। রাসূলুল্লাহর জবান মুবারকের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে উসমান কাঁদে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হযরত আবু বকর রাত্রিবেলা কবরস্থানে জান্নাতুল বাকিতে চলে যেতেন, গিয়ে কাঁদতেন। যদি বলেন না সুবহানাল্লাহ, এত কাঁদা কাঁদতো, বাবুল তোলা হয়ে গেল। মানুষগুলি আয়েশা আবু বকরকে বলতো, আবু বকর এত কাঁদো কেন? আবু বকর বললেন, লোকেরা জানো না, আমি যখন জান্নাতুল বাকিতে আসি আমার অনেক ভাই তো এই কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার গ্রান দিয়ে, আমি আমার নাক দিয়ে তাদের কবরের সেই জান্নাতি সুগ্রানের গ্রান আমার নাক দিয়ে আমি নেই। আর চিন্তা করে হারে আমি আবু বকর তো চলে যাব, আমার কবরে কি জান্নাতের বাতাস আসবে কিনা? জোরে বলেন কি চিন্তা। আবু বকর যিনি রাসূলুল্লাহ ডান পাশে শুয়ে আছেন, মানে হাদিস সাহেব লিখেছেন, রাসূলুল্লাহ ডান পাশে আবু বকর শুয়ে আছেন, যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান মিন উম্মতি লাত্তাখাযতু আবা বকর। আমি যদি আমার উম্মতের মধ্যে কাউকে বন্ধু রূপে গ্রহণ করতাম, আবু বকরকে আমার বন্ধু বানাইতাম। জোরে বলেন। হ্যাঁ, একজন মাত্র সাহাবী যাকে কোরআনের ভাষায় আল্লাহ নিজে সাহাবী বলেছেন, ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আমার নবীর হাতে হাত রেখে প্রথম মুসলমান হয়েছেন, আমার নবীর জন্য যিনি সমস্ত কিছু ব্যয় করে দিয়েছেন, যিনি বিত্তিফাক সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত অনুযায়ী দুনিয়ার সমস্ত আলেম ঐক্যমত, নবীদের পরে যার ইজ্জত, যার সম্মান এই জমিনে সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর। সে আবু বকর গুনার হয়ে কাঁদে, সে আবু বকর কবরের হয়ে কাঁদে, কিন্তু তুমি আমি কাঁদি না। হ্যাঁ, কেউ কিন্তু আমরা মনে করি পৃথিবীটা আমারই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী আমার, আমি পৃথিবীর। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর কবরে গেলে, কবর যখন করণ করতো অথবা কবর দেখলে উনি কবরে শুয়ে যেতেন। সুবহানাল্লাহ, কবরে শুয়ে যেতেন, শুয়ে শুয়ে বলতেন, খবর তোর মধ্যে তো আমার একদিন আসতে হবে। রাসূল বলেছেন, এই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি বল? তোমার আমার এরে মুসলমান, ভালো করে শুনুন। আল্লাহর নবী বলেন, فإنه لم يأتي على القبر يوم إلا تكلم فيه فيقول। এমন কোন দিন নাই কবর এই কথাগুলি বলে, আমাদেরকে ডাকে না, এই কথাগুলি বলে না। কি কথা? খবর প্রতিদিন ডাকে আর বলে, দুনিয়ার মানুষ সাবধান, আনা বাইতুল গুরবাতি, আমি হচ্ছে
জায়গা। বলেন কবর সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে? কবর বলে পৃথিবীর মানুষেরা রে, আমি হচ্ছি বাইতুল মুরবাতি, অপরিচিত জায়গা, সাবধান। আমার রূপ কিন্তু বিভিন্ন রূপ রয়েছে। কার জন্য কি রূপ জানি কবরে ধরি, এই জন্য কবরে আসার আগে কিন্তু খুবই সাবধান। তারপরে কবর বলে ওয়ানা বাইতুল ওয়াহদাতি, আমি হচ্ছি একাকিত্বের ঘর। পৃথিবীর মানুষ, কবরে যখন তোমাকে আমাকে রাখা হয়, ওই কবরে আমার সঙ্গে আমার বাবা যায় না, মা যায় না, ভাই যায় না, বোন যায় না। কথা বলেন ঠিক কিনা? আদরের বন্ধু যায় না। আরে যেই বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা আমি সময় কাটাইলাম, যেই বন্ধুর আড্ডায় কইরা কত ওয়াক্ত নামাজ আমি কাজা কইরা দিয়েছি, ওই বন্ধু কবরে যাবে না। একাকী একাকী কবরে থাকতে হবে। একাকিত্বের যন্ত্রণা যে কি কঠিন, যে একা থেকে সে বুঝে। কথা বলেন ঠিক কিনা? কোটি 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 টাকা দিয়ে আপনি ঘর বানাইলেন, কিন্তু সেই ঘরে আদরের বিবি নাই, সেই ঘরে আদরের সন্তান নাই, সেই ঘরে আদরের মা নাই, সেই ঘরে আদরের আব্বা নাই, ভাই নাই। আল্লাহর কসম করে বলি, ওই ঘর যদিও দেখতে সুন্দর, কিন্তু মনের ভিতরে বিষের মতো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা রে, তারই বাস্তব প্রমাণ হচ্ছে 1 বছর আগের ঘটনা। ওই ঢাকা শহর, আল্লাহর বান্দার টাকার কোনো অভাব নাই, কোটি 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 টাকার মালিক। সন্তানগুলি লন্ডন আমেরিকায় সেটেল হয়ে গেছে, মেয়েও আমেরিকা, সন্তান আমেরিকা, কেউ লন্ডন চলে গেছে, নাই কেউ না, বিবিও বাহিরে চলে গেছে। একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে না পাইরা নিজের মাথায় নিজের পিস্তল টেকাইয়া মোবাইলটাকে সামনে রাইখা লাইভে আসছে। আপনার হয়তো বা সবার আছে কিনা আমার জানা নাই, 1 বছর আগের ঘটনা। মোবাইলের মধ্যে লাইভে আইসা নিজের মাথায় পিস্তল টেকাইয়া দুনিয়ার মানুষকে বোঝাইছে, রে দুনিয়ার মানুষ, একাকিত্বের যন্ত্রণা বড় কঠিন। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, থাকে নাই। নিজের মাথায় পিস্তল টেকা দুনিয়ার জমিন থেকে লাইভের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কবর বলে দুনিয়ার কি একাকিত্ব, আমি কবর হচ্ছে আনা বাইতুল ওয়াহদাতি, আমি হচ্ছে সব চাইতে একাকিত্বের ঘর। কথা বলেন ঠিক কিনা? তারপরে কবর বলে আমি হচ্ছে আনা বাইতুত তুরাব, মাটির ঘর, যেই ঘরের নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? চতুর্দিকে শুধু মাটি আর মাটি। আমার ঘুমে ধরলে যদি আমার বিছানাটা একটু ভালো না হয়, যদি আমার ফ্যানটা যদি নষ্ট হয়, এই রাত্রে আমার ঘুম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারো তো আবার এসি লাগে ঘুমাইতে। কথা বলেন ঠিক কিনা? হাই রে, কবর বলে পৃথিবীর মানুষ, জমিনে তুমি ঘুমাইতে পারছো না, ফ্যান ছাড়া, ভালো বিছানা ছাড়া, ভালো বালিশ ছাড়া তুমি ঘুমাইতে পারো নাই, পাকা ছাড়া ঘুমাইতে পারো নাই, তুমি এসি ছাড়া তুমি ঘুমাইতে পারো নাই। সাবধান করে দিলাম রে দুনিয়ার মানুষ, আমি হচ্ছি বাইতুত তুরাব, মাটির ঘর, যেখানে এসির কোনো ব্যবস্থা নাই, যেখানে পাকার কোনো ব্যবস্থা নাই, যেই কবরের মধ্যে নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, উপরে বাঁশের সারি, তার উপরে আবার হাজার হাজার মন মাটির চাপা। কথা বলেন ঠিক কিনা? সাবধান করে দিলাম, আমি হচ্ছে আনা বাইতুল ওয়াহদাতি। এইভাবে কবর প্রতিদিন আমাদেরকে ডাকে। তারপরে কবর বলে এ পৃথিবীর মানুষ শোনো, আমি হচ্ছি আনা বাইতুদ দুর, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। সাবধান, আমার কাছে আসার আগে খুবই সাবধান। আরে দুনিয়াতে দুরা সাপ দেখলে মাথা গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু রাত্রে যখন হয়ে যায়, অন্ধকার যখন হয়ে যায়, আমরা হাঁটতে পারি না, সামনে কামড় মাইরা দেয়, কোন বিচ্ছুরি এসে আমাকে আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই যে কবর, বাড়ির পাশে গুরুস্থান, আরে শোনার মতন কাজ নাই বলে আমরা শুনি না। রাসূল বলেন এইভাবে প্রতিদিন আমাদেরকে কবরে ডাকে। আহা, এই কবরে কিন্তু আমাদেরকে যেতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমার প্রিয় ভাইয়েরা, এই কবরে কিন্তু আমাদের সকলকে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ রে, তুমি যখন দুনিয়ার জমিন থেকে মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার আপনজনগুলি যখন তোমাকে কবরে রাইখা, যখন দুইজন মানুষ লাশ আপনার রাখার জন্য নিচে নামে, কবরের মধ্যে নামে, লাশ রাইখা যখন দুইজন মানুষ উপরে উঠে যায়, আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষে
ওই সময় ওই মাইক কবরে একটু জোরে জোরে চিৎকার মারে। ও দুনিয়ার মানুষ, জিন আর মানুষ ব্যতীত আল্লাহর জমিনের এমন কোন সৃষ্টি পাই নাই যে শুনে না। এত জোরে চিৎকার মারে, এত জোরে চিৎকার মারে, ডাকে আর বলে, ও আমার আপনজন, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার আপনজন বলে আমার কোন ঘরের মধ্যে রাখছো, কোন ঘরের মধ্যে রাখছো, যেই ঘরের মধ্যে আলোর কোনো সিস্টেম নাই, যেই ঘরের নিচেও মাটি, টানেও মাটি, বামেও মাটি, উপরে আবার তোমরা আমার উপরে কি দিতেছো এগুলা বাস। এইভাবে চিৎকার করে করে কান্দে। দুনিয়ার মানুষ শুনতে পায় না, আর সবাই শুনতে পায়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, দুনিয়ার মানুষ কেন শুনে না? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যদি শুনতো দাফন কাফন করার জন্য কেউ কবরে যাইতো না। এই লাশ রাস্তায় পড়ে থাকতো, উঠানে পড়ে থাকতো, কুকুর বিড়ালে লাশগুলি খাইতো, শেয়ালে খাইতো, কুত্তা বিড়ালে খাইতো। এই জন্য আল্লাহ বলেন, আমি শোনার ব্যবস্থা রাখি নাই, বাকি সবাই শুনে মানুষ শুনতে পায় না। কেন? কারণ ভয় আর কবরস্থানে যাবে না রে। এই কবর বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। শুনো, এই কবর সম্পর্কে আল্লাহর নবী কি বলেছেন? যখন আমাকে আপনাকে কবরে রেখে দেওয়া হবে, আমি আপনি যখন মাইয়িতকে দাফন কাফন কইরা চলে আসি, এমনি করে তার দেহের ভিতরে রূহটাকে আবার ফিরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলুন না। রূহটাকে তার কবরে ফিরিয়ে দেওয়া হয়। দুইজন ফেরেশতা মালাকার, দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে যায়। যাইয়া দুইজন ফেরেশতা ওই আল্লাহর বান্দাকে কবরে বসাইয়া তাকে প্রশ্ন করা শুরু করে দেয়। আল্লাহ রাসূল বলেন, কবরে তিনটা প্রশ্ন করা হবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার প্রশ্ন, ওই ফেরেশতারা প্রশ্ন করে, গো মার রব্বুকা, বলো তো তোমার রব কে? জোরে বলেন সুবহানাল্লাহ। গাজীপুরের মুসলমান একটু জবান খুলে বলেন, আমাদের রব কে? আর জোরে বলেন, আমাদের রব কে? ওই মুমিন বান্দা যদি হয়, যখন তারা প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে, বান্দা যদি দুনিয়াতে রবের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, বান্দার যদি দুনিয়াতে রবের সম্পর্কে ভালো রাখা যদি কবরে যাইতে পারে, মাওলা পাককে যদি রে খুশি করে কবরে যাইতে পারে, তাহলে ওই বান্দার মধ্যে অটোমেটিক্যালি আল্লাহর মেহেরবানিতে উত্তর বাহির হয়ে যাবে, আমার রব হচ্ছে রব্বি আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার প্রশ্ন, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? কালিকাপুরের মুসলমান, বাগাসুরের মুসলমান, বটতলের মুসলমান, সাইরার মুসলমান, জবান খুলে বলো, আমাদের ধর্মের নাম কি? আর জোরে বলেন, ধর্মের নাম কি? এই ইসলামের উপরে যদি কোনো আঘাত আসে, রক্ত দিয়া, জান দিয়া প্রতিহিত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার দেশের উপরে শকুনের নজর পড়েছে। ইসলামকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য, ইসলামকে এই দেশ থেকে মিটানোর জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহি তাআলাকে খোদার কসম করে বলি, এটা কোনোদিন মানা যাবে না। যদি ধর্মের যুদ্ধের জন্য আরেকটি বার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমরা রাজি আছি কি না? যাই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে যদি ইসলামের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকে, ইসলামের বিধিবিধান যদি আপনি মেনে মেনে কবরে যেতে পারেন, নবী বলেন রে, ওই মুমিন বান্দা জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এবার তিন নাম্বার প্রশ্নটাই হচ্ছে ফাইনাল প্রশ্ন। সুবহানাল্লাহ পড়ুন। দুইটা প্রশ্ন ফাইনাল, এত ফাইনাল ছিল না, কিন্তু লাস্টের প্রশ্ন হচ্ছে ফাইনাল প্রশ্ন। লাস্টের প্রশ্ন হচ্ছে গুরুত্ব প্রশ্ন। প্রশ্ন করা হবে, আমার নবীকে কবরের মধ্যে হাজির করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে কবরের মধ্যে হাজির করা হবে। আমার নবীর দিকে ইশারা করে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, উনি কে গো? উনারে চিনোনি? উনি কে? উনারে চিনোনি? উনার সম্পর্কে জানোনি? যদি নবীর সঙ্গে দুনিয়াতে আপনার মহব্বতটা ভালো থাকে, আমার নবীরে যদি গো রাজি কইরা কবরে যাইতে পারে, আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইয়া যদি আপনি কবরে
যাইতে পারেন, আপনি উত্তর দিতে হবে না, নবী আপনার পক্ষ থেকে উত্তর দিয়ে দিবে। এটা আমার উম্মত, আমার আশা। জোরে জোরে বলেন মারহাবা। আরে ওই খবরে দুহুরের নবী আইব রে, বলো না ওই খবরে দুহুরের নবী আইব রে। ও প্রাণের হাবিবে গো, আমি নয়ন জোড়াই দেখিব শুধু তোমারে, আমি নয়ন ভরে দেখিব শুধু তোমারে। কথা বলেন ঠিক কিনা? আমায় যখন সবাই মিলে রাখিবে অন্ধকার কবরে, আরে আমায় যখন সবাই মিলে রাখিবে অন্ধকার কবরে, আরে আমায় তোমার গোলাম বলে নিও আপন খুলে। কথা বলেন ঠিক কিনা? আরে ওই কবরে নবী সারা গতি নাই রে, বলো না ওই খবরে নবী সারা গতি নাই রে। ও প্রাণের হাবিবি গো, তুমি ধীরে 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 গো ধীরে আইসো। জুড়ে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করা হবে, আল্লাহর বান্দা ওরা কি চিরুনি? কালকাপুরের মুসলমান শোনো, নবীর সঙ্গে যদি পারো কালেকশন করে খবরে যাইতে পারো, চিনা দেখা মাত্রই চিনা যাইবে। আমি তোমরা কি তালাশ করতেছি? আরে আমি তোমরা কি তালাশ করতেছি? ওরা কি তালাশ করতেছি? উনি তো আর কেউ না, উনি হচ্ছেন আমার নবী রহমাতুল লিল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে কি হইব, কি হইব? বক্তা হইয়া কি হইব? আপনি চেয়ারম্যান মেম্বার এলাকার মুরল হইয়া কি লাভ হবে? যুবক শৈলের মধ্যে শক্তি হইয়া কি লাভ হবে? দেশে দেশে ঘুরে 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 বয়ান করে কি লাভ হবে? নবী যদি বলে আনোয়ারি রে, আমি তোমারে চিনি না, আমার সব শেষ হয়ে যাবে। বক্তাগিরি শেষ, ইমামতি এখানেই শেষ, এই মাদ্রাসার চাকরি এখানেই শেষ, হাফিজ সাহেবের এখানেই শেষ। নবী যদি বলে আমি তোরে চিনি না, আর একটা পাগলা আশেক হাফেজও না, ইমামও না, বড় কোনো বক্তাও না, কিন্তু আমার নবীর সঙ্গে কানেকশন ছিল। আল্লাহু আকবার বলেন। কানেকশন যদি ভালো থাকে, এই নবী বলবে এটা আমার উম্মত, এটা আমার উম্মত। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রশ্ন যখন সঠিক হয়ে যাবে, আসমান থেকে ঘোষণা চলে আসবে। আহা কি ঘোষণা! আসমান থেকে ঘোষণা চলে আসবে, আনকাদ সাদাকতা আবদি, আমার বান্দা যে উত্তরগুলি দিয়েছে সব সঠিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফাফরিশু মিনাল জান্নাতি, আরে আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবাইলাল জান্নাতি, জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা আমার বান্দার কবরের জন্য খুলে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন তারপরে ঘোষণা আসবে, ওই আমার বান্দারে ওয়ালাল বিসুহু মিনাল জান্নাত, জান্নাতি পোশাক কবরে পরায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দিবে, জান্নাতি পোশাক আপনার শরীরে আপনার পরায়া দিবে। আমার প্রিয় ভাইরা, জান্নাতের গেট আপনার জন্য খুলে দেওয়া হবে। নবী বলে আরে জান্নাতি গেট যখন খুলে দিবে, জান্নাতি বাতাসগুলি আপনার কবরে ঢুকবে, জান্নাতি সুগ্রানে আপনার কবরটা ভরপুর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। শুধু এখানেই নয়, আল্লাহর নবী বলেন এই কবরে আপনার দৃষ্টি যতদূর যাবে, আল্লাহ তাআলা ঘোষণা করবেন আমার কবরে ততটুকু প্রশস্ত হয়ে যা। ডান দিকে তাকাইবেন, যতদূর পর্যন্ত আপনার দৃষ্টি যাবে ওই কবর ততদূর পর্যন্ত লম্বা আপনার কি হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। বাম দিকে তাকাইবেন, যতদূর পর্যন্ত আপনার দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত আপনার কবরটা আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। সামনের দিকে তাকাইবেন, যতদূর পর্যন্ত আপনার দৃষ্টি যাবে, রহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ আপনার কবরটাকে প্রশস্ত করে দিবেন। পিছনের দিকে তাকাইবেন, যতদূর পর্যন্ত আপনার দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত
আমার আল্লাহ আপনার কবরটাকে প্রশস্ত করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি বিপরীত হয়, আপনি যদি কাফের হইয়া, ফুজ্জার হইয়া, বেঈমান হইয়া, মুনাফিক হইয়া রে যদি কবরে যাও, ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? কারণ তোমার তো দুনিয়াতে রবের সঙ্গে কানেকশন ভালো নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার মুখে নবীর আল্লাহর কোনো জিকির নাই, আল্লাহর বিধানের মধ্যে তোমার কোনো গুরুত্ব নাই। এই কবরে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহর নবী বলেন উত্তর দিতে পারবে না, শুধু হা হা আদরি বলবে। হাই আজকে তো আমার কিছুই জানা নাই, আফসোস আমার তো কিছুই স্মরণ হচ্ছে না। আমার রবকে, কবরে যে রবকে চিনবে না, বলে কবর কি তার চোখে ভালো আচরণ করবে না খারাপ আচরণ করবে? আরো জোরে বলেন বলনা খারাপ। প্রশ্ন উত্তর দিতে পারবে না। 2 নম্বর প্রশ্ন করবে আমার দিনকা, তোমার দিন কি? উত্তর দিতে পারবে না, কারণ ইসলামের সঙ্গে তার কোনো ভালো সম্পর্ক নেই। সম্পর্ক ছিল মেসির সাথে, সম্পর্ক ছিল রোনালদোর সাথে, সম্পর্ক ছিল নায়ক নায়িকাদের সাথে, সম্পর্ক ছিল সিনেমার সাথে, সম্পর্ক ছিল মোবাইলের সাথে, সম্পর্ক ছিল বাজারের সাথে, সম্পর্ক ছিল গাছতলার সাথে, সম্পর্ক ছিল আপনার বাসতলার সাথে। উত্তর দিতে পারবে না। প্রশ্ন যখন করা হবে স্মরণ হবে গাছতলার কথা, স্মরণ হবে বাসতলার কথা। প্রশ্ন যখন করা হবে আমার দিনকা, তোমার দিন কি? তখন স্মরণ হবে কালিকাপুরের বাজারের কথা, স্মরণ হবে দরগা গির্জার কথা, স্মরণ হবে গুনার সমস্ত জায়গার গুলি কথা স্মরণ হবে। বলবে হা হা লাদিরি, আর আমি কোন ধর্মের উপরে দুনিয়াতে ছিলাম আমার তো জানা নাই, জানা নাই, জানা নাই, জানা নাই, আমার তো কিচ্ছুই স্মরণ হচ্ছে না। এবার 3 নাম্বার প্রশ্ন নবীকে দেখায় বলবে উনি কে চিনুনি? হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওনাকে তুমি চিনতে পারছনি? বলবে হা হা লা আদরি, আমি চিনতে পারি নাই। মায়ের নবী বলে প্রশ্ন যখন শেষ হয়ে যাবে, আরে উত্তর যখন দিতে পারবে না, কবরের মূল আযাবের কথা কিন্তু এখানে শুরু হয়ে যাবে কঠিন আযাব, শুরু হয়ে যাবে কঠিন আযাব। বিপরীত আওয়াজ আসমান থেকে ঘোষণা চলে আসবে ফাফরিশুহু মিনান নার, ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা গো তার কবরে বিছায়া দাও। মুমিনের জন্য জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হবে, কিন্তু বিপরীত জাহান্নামীর জন্য, বেঈমান কাফের ফুজ্জারের জন্য ঘোষণা চলে আসবে ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছায়া দাও। না জানি গো প্রশ্ন উত্তর কবরে দিতে পারবো কি পারবো না? নবীর কবরে চিনবো, যদি না চিনি তাহলে তো নিচের বিছানা হয়ে যাবে জাহান্নামের বিছানা। আরে এই যে শীতের দিন আসছে, আপনার কিন্তু তুষক ছাড়া আমরা ঘুমাইতে পারি না। জাজিম একটার উপরে 2টা লাগে। কথা বলেন ঠিক কিনা? ঠান্ডা লেগে যায়, ঘুমে ধরে না, ভালো লাগে না, খারাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবরে যদি উত্তর দিতে না পারি, নবী বলেন ফাফরিশুহু মিনান নার, ঘোষণা চলে আসবে এই জাহান্নামের বিছানা তার কবরে বিছায়া দাও। আফতাহু লাহু বাবা ইলান নার, জাহান্নামের দরজা তার কবরের সঙ্গে কালেকশন করিয়া দাও। জাহান্নামের দরজা আর আপনার কবর হয়ে যাবে জাস্ট খুলে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলে যখন খুলে দেওয়া হবে এত ভয়ঙ্কর ভাবে জাহান্নামের আগুন আপনার কবরে ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াস, আগুন ঢুকতে ঢুকতে নিচে আগুন থাকবে, ডানেও আগুন থাকবে, বামেও আগুন থাকবে, উপরে আগুন, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। এরপরে ঘোষণা চলে আসবে ওই জাহান্নামীকে জাহান্নামী পোশাক পরায়া দাও, জাহান্নামী পোশাক পরায়া দেওয়া হবে। আগে ছিল আপনার ভিন্নতা, এখন হবে আরেকটু ভিন্নতা। আগে ছিল একরকম, আর কাফির বেঈমানের জন্য হবে আরেক রকম। এমনি করে ঘোষণা চলে আসবে ও ফেরেশতারা কবরটা তার জন্য সংকীর্ণ করে দাও। মুমিনের জন্য কবর প্রশস্ত হয়ে যাবে যতদূর পর্যন্ত দৃষ্টি তার। আল্লাহু আকবার। কিন্তু বেঈমান যদি হইয়া কবরে যান, কাফের ফুজ্জার হইয়া যদি কবরে যান, ঘোষণা চলে আসবে কবর সংকীর্ণ করে দাও, কবর সংকীর্ণ করে দাও। এত সংকীর্ণ করে দেওয়া হবে, এত সংকীর্ণ করে দেওয়া হবে, মাটি এমন জোরে চাপ মারবে রে, মাটি এমন জোরে চাপ মারবে, চাপের সঙ্গে আল্লাহর নবী বলেন ওই দিকের হাড় ভেঙে টুকরা হইয়া ওই দিকে চলে আসবে, এই দিকে
বুকের হাড় ভাঙিয়া টুকরা হইয়া এইদিকে চলে আসবে। এজন্য কবি বলেন কবরের আযাব যদি কেউ দেখিত, কবরের আযাব যদি কেউ দেখিত, ঘরবাড়ি সারিয়া গজ অহংলায় যাইত। আরে উপায় নাই উপায় নাই রে, উপায় নাই, কবরেতে নবী সাহারায় উপায় নাই। বলো না কবরে বাতি নাই রে, সাথী নাই গো যে কবরে, বাতি নাই রে, সাথী নাই গো যে কবরে, সে ঘরের বন্ধু নবী মুস্তাফাই, সে ঘরের বন্ধু নবী মুস্তাফাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে কবর বড় ভয়ঙ্কর একটা জায়গা। এই কবর সম্পর্কে আমাদের ভয় করা দরকার আছে কিনা নাই? কবর সম্পর্কে চিন্তা করার দরকার আছে কিনা নাই? শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী বলেন তারপরে কবরের মধ্যে এমন 70টা বিষাক্ত সাপ দেওয়া হবে, যে সাপগুলি এত বিষাক্ত হবে রে, এই সাপগুলি যদি দুনিয়ার জমিনে একবার সুগন্ধিত একবার যদি নিঃশ্বাস পালাইত, রহমাতুল লিল আলামিন নবী বলেন মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলার জন্য এখানে আসি নাই, ওয়াজে উঠার আগে অনুমে এই হাদিস খানা দেখে আসছে। আল্লাহর নবী বলেন 70টা সর্প কবরের মধ্যে দেওয়া হবে, এত বিষাক্ত সাপ। আরে যদি কবরে ওই সাপগুলি দুনিয়াতে একবার সুগল দিত, তাহলে গোটা জমিনটার সমস্ত ফসলাদি জয়লা তামা হয়ে যেত, কিয়ামতের আগ পর্যন্ত আর ফসলাদি উঠত না। তারপরে আল্লাহর নবী বলেন শুনো, শুধু এখানে শেষ নয়, একটু চিন্তা করেন না ভাই, কল্পনা করেন না, কবরের চিন্তাটা একটু এই মুহূর্তে নেন না ভাই। দেখেন দূরা সাপ থেকে আমরা ভয় পাই, আর যে সাপ একবার শুরু দিলে গোটা পৃথিবীটা চলে কি হয়ে যেত, থামা হয়ে যেত। এরকম কয়টা সাপ থাকবে? সাবে এই না কয়টা থাকবে? 70টা। কয়টা থাকবে? 70টা সাপ। একবার চিন্তা করে, এই সাপ কবরের মধ্যে, আপনার কবরের মধ্যে শুরু দিবে, এই সাপ আপনার কবরে আপনার পেটের মধ্যে কামড়াইবে, আপনার হাতের মধ্যে কামড়াইবে, আপনার পায়ের মধ্যে কামড়াইবে। কোন সাপ রাসূল বলে মুখ দিয়ে ঢুকবে, ভিতরে কামড়াইতে কামড়াইতে পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। 70টা সাপ কবরে দেওয়া হবে। কোন সাপ আপনার গলাটাকে পেঁচায়া ধরবে, কোন সাপ চোখের মধ্যে কামড় মাইরা ধরবে। আল্লাহর নবী বলেন কবরে আসার আগের উম্মত খুবই সাবধান, খুবই সাবধান। যদি তুমি মুনাফিক হইয়া, কাফের হইয়া, ফুজ্জার হইয়া, রে বেঈমান হইয়া যদি কবরে আসো, তাহলে কিন্তু তোমার কবরেও এইরকম সাপের ব্যবস্থা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য মেহেরবানি করে বলবো কবরের চিন্তাটা বাড়ান, কবরের টেনশন, কবরের ফিকির আপনি বাড়ান। যত বাড়াইবেন তত দুনিয়া আখিরাত আপনার জন্য উজালা হবে। কবরের টেনশন তার ভিতরে বেশি, নামাজ পাইবেন তার মধ্যে বেশি। কথা বলেন ঠিক কিনা? আরে কবরের টেনশন যার মধ্যে বেশি, দাড়ি দেখবেন তার লম্বা বেশি। কথা বলেন ঠিক কিনা? কবরের টেনশন যার মধ্যে বেশি গো, দেখবেন রমজান আসলে আপনার ক্ষুধার যন্ত্রণায় পেটটা ছটফট ছটফট করে, মুখ শুকায় যায়, জিহ্বা শুকায় যায়, তারপর রোজা ভাঙে না, কারণ কবরের চিন্তা বেশি, রোজাও তার মধ্যে বেশি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাজারা, শেষ নসিহত আমার,
এই কবরের চিন্তা নিয়ে নামাজ কারা কারা পড়তে চান একটু হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলেন আমিন। অনেক যুবক এখানে আসছেন, অনেক যুবক এখানে আসছেন। ভাই একটু ভয় করে দেখেন আল্লাহর নবী এই কবরের ভয়, এই কবর যেন আমাদের জন্য শান্তির ঘর হয়ে যায়। এজন্য নবী আমাদেরকে কবর থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, কবরের ফিতনা থেকে বাঁচার জন্য নবী দোয়া করতেন প্রত্যেক নামাজে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতকে শিখাইছেন উম্মত কবরের জন্য বেশি বেশি করে দোয়া করো। কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দোয়া করতেন, আল্লাহ আমাকে কবরের কঠিন আযাব থেকে রক্ষা করো। তুমি যদি রক্ষা না করো এই কবরের আযাব থেকে রক্ষা করার আর কোনো মালিক নাই। কথা বলেন ঠিক কি না? ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। জাহান্নামের আযাব থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আমাকে রক্ষা করো। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ দুনিয়া ও আখিরাতের সমস্ত ফিতনা থেকে আমাকে বাঁচাও। দুনিয়া ও আখিরাতের সমস্ত ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তুমি তোমার দয়া দিয়া, রহম দিয়া, করম করে আমাকে দুনিয়া ও আখিরাতের সমস্ত ফিতনা থেকে বাঁচাও। তারপর আল্লাহ নবী দোয়া করতেন, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কিয়ামতের আগে, কিয়ামতের সবচেয়ে বড় যে আলামতগুলো, এর মধ্যে অন্যতম বড় আলামত হচ্ছে কিয়ামতের আগে দাজ্জাল আসবে। কি আসবে? দাজ্জাল আসবে। আল্লাহ রাসূল দোয়া করতেন এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। প্রিয় ভাইরা, দাজ্জালের ফিতনা কিন্তু শুধু কোনো ফিতনা হবে না, অনেক বড় ফিতনা হবে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে একজন ঈমানদার লোক সে বড়াই করবে, আমি দাজ্জালের কাছে গেলে আমাকে কিভাবে সে বেঈমান বানাবে, কাফের বানাবে, আমি তার মোকাবেলা করব। তার কাছে যাবে, দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হবে, সে এই ফিতনার বেড়াজালে পড়ে সে বেঈমান হয়ে দাজ্জালের পক্ষ নিবে। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাসূল নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে কবরের আযাব থেকে পারা চাইতেন। তারপরে দুনিয়া ও আখিরাতের আপনার সমস্ত ফিতনা থেকে পারা চাইতেন। তারপরে আপনার দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাসূল পারা চাইতেন। আর উম্মতদেরকে শিখায় গেছেন, উম্মত নামাজ পড়ি এই দোয়াটি করবা, আল্লাহ পাক হয়তোবা দুয়ার বরকতে তোমাকে এই কবরের আযাব থেকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নামাজ থেকে পারা করবেন, নামাজ থেকে পারান, কবরের আযাব ইনশাআল্লাহ হালকা হবে, কবরের আযাব ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক সুযোগ আছে। দেখেন আমি আপনাদের কালকে মসজিদে থাকি, এত বড় একটা মহল্লা, অনেক বড় মহল্লা। এই এলাকার মধ্যে আপনার এই মসজিদের মহল্লাটা অনেক বড়। কথা বলেন ঠিক না? এতগুলা মানুষ যদি না বলে তারপরে নিম্নে 300 জন হবে। কথা বলেন ঠিক না? একবার নিম্নে ধরলাম কতজন হবে? 300 অর্থাৎ বুঝের মানুষ 300 জন মানুষ। কিন্তু কেন আমার অনেক মুসলিম আছে, জিজ্ঞেস করে দেখেন যখন আজান হয় 300-র মধ্যে কমতে 10 জন, 5 জন, 2 জন, 3 জন, একজন, পরিবেশন একজন থাকে। আবার আপনার যেহেতু বাজারের যে অর্থগুলি আছে, বাজারের 3 দিন আছে, শনিবার, মঙ্গলবার, তারপরে কি বৃহস্পতিবার, এই 3 দিন আবার মোটামুটি মাশাআল্লাহ মানুষ একটু বেশি থাকে। কারণ এই মানুষগুলি আবার আপনাদের কালকে করে লাগবে। অনেক কিন্তু আছে আবার ঢাকা, অনেক আছে দিন করা, অনেক আছে উজ্জ্বলপুরে, অনেক আছে অনেক জায়গা থেকে বাজারে আসে, যখন আজান শুনে তারপরে মসজিদে নামাজ পড়তে যায়। কথা বলেন ঠিক না? এতগুলা মানুষ ভাই বেনামাজি দিদি হতো না 5 জন, অর্থাৎ 300 জন মানুষের মধ্যে নামাজ পড়ে না 5 জন, কিন্তু নামাজ পড়ে 5 জন, বাকি 295 জন কি বেনামাজি। কথা বলেন ঠিক না? এরকম কি না? যারা যান মসজিদে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, এই যে এতগুলা যুবক আজান পড়ে বাজারে বসে থাকে, আজান পড়ে এই ফুলের মধ্যে বসে বসে ছবি তোলেন, ফেসবুক টিপান। কথা বলেন ঠিক না? একটু কি কবরের বই ঢুকে ভাই? কবরে যদি আমি যাই, যদি আমার কবরটা আমার বিমুখে চলে যায়, আমার জন্য যদি কঠিন হয়ে যায়, তাহলে তো আমার কবরে সাপ দেওয়া হবে, আমার কবরে তো সাপ দেওয়া হবে। যদি আমি কবরে চলে যাই বেনামাজি হইয়া, কাফির হইয়া, ফুজ্জার হইয়া, আল্লাহর নারাজকৃত বান্দা হয়ে যদি আমি কবরে চলে যাই, তাহলে তো কবরে আমাকে আমার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। কবর দুই দিক থেকে আইসা চাপ দিয়ে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি হাড়গুলি ভেঙে চুরমার করে দিবে। এই কবরটা আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। জাহান্নামের দরজা আমার কবরের সঙ্গে ওপেন করে দেওয়া হবে, জাহান্নামের আগুন আমার কবরে চলে আসবে। এই চিন্তা বই কি নাই ভাই? একটু ঢুকে না, এত পাগল হয়ে গেছে দিন। 3 বছর আপনাদের এলাকাতে আসে, আমি প্রায় সময় কিন্তু খবরের কথা বলি, নামাজের কথা বলি, প্রয়োজনে শুনে মাহফিলে টিকে আসেন, মাশাআল্লাহ মাহফিল আসেন, কিন্তু আলোচনা যাই করি, নামাজের আলোচনা, আলোচনা যাই করি। এই এলাকাতে বড় বড় মাহফিল করে বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম, এই যে আজকে যিনি প্রধান অতিথি, আপনাদের মেহমান তিনি,
সৈয়দ হাসান আল আজহারি, উনি কিন্তু বাংলাদেশের সুন্নি জামাতের উল্লেখযোগ্য একজন তরুণ আলেম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গত বছর এই মাহফিলে করে আসছিলেন মুকাররম বাড়ি হুজুর, উল্লেখযোগ্য আলেম, বড় বড় আলেম আপনাদের এখানে আসে। কই সবাই তো নামাজের কথা বলে যায়, মসজিদের প্রত্যেকটা মিম্বরে নামাজের কথা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কয়জন ভাই নামাজের ভাই? হেদায়েতের দরজা কি আপনার জন্য এতই বন্ধ হয়ে গেছে? না, আপনি নিজে বন্ধ করছেন। হেদায়েতের দরজা খোলা হয়েছে, আপনি দৌড়াবেন তো দরজা ওপেন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো দৌড়ান না, আপনার হেদায়েতের দরকার নাই। আপনি চান না যে কবরে আযাব মাফ হোক। কথা বলেন ঠিক কিনা? আপনি চান না যে আপনার মৃত্যু সহজ হোক, মরার পরে হাসরের ময়দানে আপনার হিসাব কিতাবটা সহজ হোক। আল্লাহ আপনাকে দেখি, আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া বিনা হিসাবে জান্নাত আপনাকে দিয়ে দেন। এটা আপনি চান না বিনাই আযান পড়ে মসজিদে যাইতে আপনি রাজি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য নামাজের প্রতি আমাদের মনোযোগ বাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির লাশটা যখন কবরে রাখিবে, আরে মাটির চাপে পাঁজরের হাত ভেঙ্গে গো যাবে। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির লাশটা যখন কবরে রাখিবে, আরে মাটির চাপে পাঁজরের হাত ভেঙ্গে গো যাবে। আরে বিষাক্ত ওই সাপের সুবল, বিষাক্ত ওই সাপের সুবল কেমনে সইবে? এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, সময় কারোর জন্য অপেক্ষায় থাকে না। আল্লাহ পাক আপনাকে যে সময় দিয়া দুনিয়াতে পাঠাইছেন, 60 বছরের জিন্দেগি দিয়া, যার 20 বছর হয়ে গেছে, মনে করবেন আপনার হায়াত নামা থেকে অলরেডি 20 চলে গেছে 48। কথা বলেন ঠিক কিনা? যার 30 চলে গেছে মনে করবেন 38, যার 40 চলে গেছে মনে করবেন 20, যার 50 চলে গেছে মনে করবেন 10, যার 60 অর্থাৎ আর মনে করেন 59 চলে গেছে, 1 বছর বাকি। কথা বলেন ঠিক কিনা? আরে কত তরতাজা যুবক দুনিয়ার জমিন থেকে প্রতিনিয়ত বিদায় নিয়ে চলে যাচ্ছে। পত্রিকা খুলে দেখেন প্রত্যেকদিন যুবকের লাশের খবর বেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কুল্লি যুবকের লাশ, পত্রিকা খুলে যুবকের লাশ, আপনি চ্যানেল খুলে টিভি খুলে সেখানেও যুবকের লাশ। হায় যুবক, তুমি কি ভরসা নিয়ে বসে রয়েছ? কি ফিকির নিয়ে তুমি বসে রয়েছ? তুমি মনে করছো আমি 70 বছর বাঁচবো, তুমি মনে করছো আমি 80 বছর বাঁচবো। না রে না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই জন্য মাঝে মাঝে আমি একটা উপমা দিই। আপনি একটা দিকে একটা মন জ্বালাইবেন, আর আপনি আরেক দিকে দাঁড়াইবেন। কোন একজন জ্ঞানী ব্যক্তিকে আপনি প্রশ্ন করবেন, বাইরে দুইটা বস্তু, তোমার দুইটা জিনিস তোমার সামনে দাঁড়ানো আছে, একটা হচ্ছে মম আর একটা হচ্ছে মানুষ, বলো তো দেখি কার গ্যারান্টি বেশি? জ্ঞানী ব্যক্তি বলবে ওই মমটার গ্যারান্টি তোমার চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, একটা মমের একটা গ্যারান্টি পাওয়া যায় পরিমাণ অনুযায়ী। শুধু মম যদি হয়, একটা পরিমাণ অনুযায়ী আপনি সময় নির্ধারণ করতে পারবেন, এত সময় সে চলবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু যদি বড় হয় তাহলে আপনি আরেকটু বেশি সময় নির্ধারণ করতে পারবেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা এই মমটা জ্বলবে। কিন্তু আপনি যে মানুষ 1 ঘন্টা বাঁচবেন, আসর থেকে আপনি যে মাগরিব পর্যন্ত বাঁচবেন, মাগরিব থেকে আপনি যে এশা পর্যন্ত বাঁচবেন। এই যে আজকে মাহফিলে আসছে, বাড়িতে নাও যাইতে পারেন যুবক, মাহফিলেই তোমার মরণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে তোমার মরণ হয়ে যেতে পারে, এই মাহফিল থেকে তুমি বাড়িতে নাও যাইতে পারো। তার আগেই কিন্তু মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করতে চলে আসতে পারে। কারণ আল্লাহ পাক বলেছেন মৃত্যুর কোনো টাইম টুম নাই, যখন সময় হবে ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সঙ্গে সঙ্গে আয়েশা কিন্তু মালাকুল মাউত আপনার সঙ্গে মোলাকাত করবে। কথা বলেন ঠিক কিনা? এই কালকা পুরা সার পড়ি আমার কত মুসল্লি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কত ধৈর্যটা যুবক মানুষগুলি চলে গেছে।
ওই যে তহসিলদার বাড়ির নজরুল ভাই, কারা কারা ছিলেন একটু হাত তুলে। নজরুল ভাই অনেক মানুষ ছিলেন, কত তরতাজা মানুষ ছিলেন, যুবক মানুষ ছিলেন। এই মানুষটা গত কয়েকদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার তো মনের ভিতরে আশা ছিল, আরে আমার দাড়িটা পাকবে, কালো হবে, আমার চুলটা পাকবে, সাদা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো কয়দিন বাঁচবো, আরো 20 বছর বাঁচবো, আরো 30 বছর বাঁচবো, এরকম চিন্তা ফিকির তার মধ্যে ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? কিন্তু বাঁচতে পারে নাই। এই যে আমার কাজল ভাই মাহালদার বাড়ির নাম শুনছেন তো, ছিলেন না? অবশ্যই ছিলার কথা। আমি আসার পরে কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি দেখেছি শরীরটা খুবই ভালো ছিল, হঠাৎ করে রোগী হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইরকম কত মানুষ আমি আসার পরে কালিকাপুর থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর কসম করে বলি, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজিরা, হয়তো আজকের মাহফিলটা আপনার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। হয়তো এই মাহফিলটা আপনার জীবনের শেষ একটা গুনাহ মাফের সুযোগ হতে পারে। আজকে সময় তওবা করে নাও। তওবা করার মতো যদি করতে পারো, আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আর যদি বেগুনাহ হইয়া কবরে যান, কবরটা আমার আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, একজন মানুষ ঈমান আনার পরে যে সমস্ত আমলের কারণে, সর্বপ্রথম যে সমস্ত আমলের কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবেন, অর্থাৎ ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ফেরেশতা আছে বিশ্বাস করে, কোরআন আছে বিশ্বাস করে, সমস্ত ঈমানের যে সমস্ত আপনার দিকগুলি রয়েছে, সমস্ত দিকগুলি সে মনে করে বিশ্বাস করে, কিন্তু আমলে বাস্তবায়িত করে নাই। অর্থাৎ আল্লাহ পাকের হুকুম নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত ফরজ ছিল কিন্তু যাকাত দেয় নাই, হজ ফরজ ছিল কিন্তু হজ আদায় করে নাই। এক পৃথিবীর মানুষ ওই আমলের ত্রুটির কারণে জাহান্নামে, যে কারণগুলির কারণে জাহান্নামে সর্বপ্রথম দেওয়া হবে, যে কারণগুলির কারণে আমার আল্লাহ তাআলা এই কারণগুলি কোরআনুল কারীমে বড় চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলে, এক নাম্বার কারণ ঈমান আনার পরেও যে আমলের ত্রুটির কারণে বান্দা জাহান্নামে যাবে, তার এক নাম্বারটা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে বেনামাজি হওয়ার কারণে, এক নাম্বার বেনামাজি হওয়ার কারণে ঈমান থাকা সত্ত্বেও জাহান্নামের আগুনে জ্বলবে। যদিও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঈমানের কারণে বান্দা জান্নাতে যাবে, তবে আমলের ত্রুটির কারণে জাহান্নামে যাইয়া শাস্তি ভোগ কইরা তারপরে আপনার ওই জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কি না? আপনাকে যদি একটা বছর জাহান্নামের আগুনে রাখা হয়, একটা বছর লাগবে না, শুধু একটা ঘন্টার জন্য। হাই হাই, দুনিয়ার 70 বছর যদি আপনি দুনিয়ার আগুনে জ্বলতেন, যে পরিমাণ না কষ্ট হইতো, শুধু 1 ঘন্টা অথবা 1 মিনিট, একটা মুহূর্তের জন্য যদি আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে রাখা হয়, এর চাইতে বেশি কষ্ট আপনার হয়ে যাবে। জাহান্নামের আগুন বড় কঠিন। এই জাহান্নাম আমার আল্লাহ তাআলা মানুষের জন্য জ্বালায় রাখছে। দাও 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 দাও, আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, লাকড়ি হবে মানুষ আর পাথর। আমার আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামের আগুন জ্বালায় রাখছে। যদি আপনি ঈমানের দৌলতে, আপনি যদি দৌলতবান হয়ে যান, আপনি যদি আমলে যদি আপনি সালেহ হয়ে যান, নেককার হয়ে যান, তাহলে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচবেন। আর না হয় বাঁচার কোনো উপায় নাই। সেজন্য এক নাম্বার ঈমানের কারণে, ঈমান আনার পরেও যে আমলের ত্রুটির কারণে আপনাকে জাহান্নামে দেওয়া হবে, সেটা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজের কারণে চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে হিসাব কিতাব হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, যাওয়ার পরে আমার আল্লাহর কাছে একটা আরজি জানাবে, আল্লাহ ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ গো, আমাদের একটা জানার বিষয় ছিল। বলে কি জানার বিষয়? বলে একই মায়ের ঘরে 2 ভাই জন্ম নিয়েছিলাম, একই মায়ের ঘরে 2 বোন জন্ম নিয়েছিলাম, একই মাঠে 2 বন্ধু খেলা করেছিলাম, কিন্তু আজকে আমি জান্নাতি, আমার ভাইটা কেন আল্লাহ জাহান্নামী, আমার বন্ধু জাহান্নামী, আমি কেন জান্নাতি, আমার বন্ধু জান্নাতি, আমি কেন জাহান্নামী? এরকম একটা আরজি জানাবে। আল্লাহ কি বলবে, আল্লাহ একটু সুযোগ করে দেও না, আমি আমার বোনকে জিজ্ঞাসা করব কেন সে কোন কারণে
সে জাহান্নামে আসলো। আমি আমার ভাইটাকে একবার প্রশ্ন করব, একবার শুধু প্রশ্ন করব, মা সালাকাকুম ফি সাকার, জিজ্ঞাসা করব কিসে তাকে জাহান্নামে নিয়ে আসলো। আমার আদরের কলিজার টুকরা ভাইকে আমি প্রশ্ন করব কেন তারে জাহান্নামে দেওয়া হলো। আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন, লাইভের মাধ্যমে কথা হবে। আল্লাহু আকবার। লাইভের মাধ্যমে সরাসরি জান্নাতি আর জাহান্নামী কথা হবে। ভাই ভাই কিলা দিবে, ভাই রে আমি জান্নাতি তুমি কেন জাহান্নামী। একই মায়ের ঘরে দুইজন ভাই পৃথিবীতে আসলাম, একই খাবার খাইলাম, একই মহব্বত পাইলাম। বাবা আমাকে যে মহব্বত করছে তোমাকে একই মহব্বত করছে। মা আমাকে যে পরিমাণ মহব্বত করছে তোমাকে একই পরিমাণ মহব্বত করছে। এ ভাই একই নদীর মাছ খাইলাম, একই পুকুরের মাছ খাইলাম, একই গুড়ের গোশত খাইলাম। বাইরে আজকে আমি জান্নাতি তুমি কেন জাহান্নামী। আল্লাহর কোরআন সাক্ষী দেয়। ভাই ডাক দিয়ে বলবে ভাই একটাই কারণ, দুনিয়াতে তুমি ছিলা নামাজি, আমি ছিলাম বেনামাজি, এই কারণে আমাকে আমার আল্লাহ জাহান্নামে দিয়েছে। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। দুই নাম্বার কারণ, যে দুই নাম্বার কারণের কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবেন, সেই কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। অর্থাৎ আল্লাহ আমাকে দৌড় দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সব কিছু দিয়েছে, কিন্তু আমি এতিমদেরকে মিসকিনদেরকে খাবার দিতাম না। আমার ঘরের মধ্যে কুরমা পোলাও রান্না করা হতো, কিন্তু আমার এই ঘরের পাশে আমার একজন প্রতিবেশী এতিম ছিল, মিসকিন ছিল, খাবার খাইতে পারতো না, তাকে আমি খাবার দিতাম না। এই জন্য আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে আর তোমাকে জান্নাতে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমাজে দেখবেন এরকম অনেক এতিম মিসকিন আছে, কথা বলে ঠিক কিনা, যারা একবেলা খাইলে আরেকবেলা কি খাইলে, আর এরকম আছে কিনা, কথা বলেন আছে কিনা নাই। আপনার উচিত হচ্ছে আপনি যে ঘরে বসে বসে কুরমা পোলাও খাচ্ছেন, আপনি যে খাচ্ছি বিরিয়ানি খাইতেছেন, আপনি যে বিভিন্ন রকমের বাড়া রান্না করে খাইতেছেন, আপনার যে প্রতিবেশী তার বলে কি সোলা জ্বলছে কি জ্বলছে না, তার বলে কি খাবার আছে কিনা নাই, দুপুরের খাবারটা সে খাইছে কিনা, রাত্রের খাবারটা সে খাইছে কিনা, যদি আপনি যদি খোঁজ খবর না নেন তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আপনি ধরা পড়বেন। কথা বলেন ঠিক কিনা। এজন্য আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। তিনবার আল্লাহর নবী কসম করেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর খোঁজ খবর নেয় না, সে আমার উম্মত না। চিল্লায় পড়েন না নাউজুবিল্লাহ। যেন আমরা কি প্রতিবেশী খোঁজ খবর নিতে চাই কি চাই না, নিতে চাই কি চাই না। অনেক কিন্তু সম্পদ আছে, তাদেরকে ডাকবেন, মাঝে মধ্যে আদর করবেন, মহব্বত করবেন, তাদের মাথার মধ্যে হাত বুলায় দেবেন। আল্লাহ নবী বলেন এতিম সন্তানের মাথার মধ্যে কেউ যদি হাত বুলায় দেয়, তার হাতের নিচে, সালোর নিচে যতগুলি এতিমের আপনার যে চুল আছে মাথার মধ্যে, যতগুলি চুল পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ পাক এক একটা নেকি তার আমলনামায় লিখে দিয়েছেন। আর আমরা আজকে এতিম দেখলে নাক শিক্ষায়, কথা বলে ঠিক তুমি জানো, বিবাহ অনুষ্ঠান, হত্যার অনুষ্ঠান, তাকে ধরিরা বসে, ধরিরা সবার লাস্টে শুধু দাঁড়ি। কথা বলে ঠিক কিনা, কথা বলে ঠিক কিনা। সবার পরে আগে যিনি বড় লোক, যার টাকা আছে, কোটিপতি, তার স্থানটা আগে, তার জায়গাটাও ভিআইপি। কথা বলে ঠিক। এজন্য যদি আপনি দুনিয়াতে ভিআইপি বিক্রি করেন, আসলে ময়দানে কিন্তু ভিআইপি বিক্রি করতে পারবেন না। কথা বলে ঠিক কিনা। ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। কথা বলে ঠিক কিনা। এজন্য আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? আল্লাহ নবী বলেছেন উত্তম কাজ হচ্ছে দুইটা। কি বলবেন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে যে অপরিচিত পরিচিত, পরিচিত হোক বা অপরিচিত উভয়কে তুমি সালাম দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল আমরা তো সালাম পাওয়ার জন্য বসে থাকি। আমি ইমাম সাহেব, আমি আমির সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি মেম্বার সাহেব, এই এলাকার বড় বড় মাশাআল্লাহ আমি বসে থাকি। আর বড় জেনে যায় কি সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা। যদি সালাম না দেয় তাহলে কিন্তু গম্ভীর হয়ে যাবে। এমন হবে দেখছি যে আমার সালাম এরকম আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আর যদি সালাম দিয়ে দেয় মাশাআল্লাহ সারা উত্তম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কেমন আছো এরকম বলে কি বলে না? প্রিয় ভাইরা, অল্প কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 2-3 মিনিটের ভিতরে আমাকে বলছেন মানব যিনি পরিচালনা করেন বন্ধুবার মালিক ভাই বলছেন যে কিছুক্ষণের মধ্যে হুজুরকে নিয়ে আসতেছেন। এখনো যারা বসে আছেন, অর্থাৎ দাঁড়িয়ে আছেন, দোকানপাটে আছেন, বা হুজুর উঠলে আপনারা আসবেন,
এরকম একটা নিয়োগ করছেন, মেহেরবানি করে আপনারা আল্লাহর রাস্তে মাহফিল চলে আসেন। হুজুর যদি আইসে এই অবস্থা দেখে, অর্থাৎ প্রত্যেক বছর আর অনেক ফাঁকা আছে, তাহলে চট্টগ্রামের মেহমানের কিন্তু মনে কষ্ট লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হুজুরের এক একটা মাহফিলের ভিডিও দেখে লাখ লাখ মানুষ থাকে, হাজার হাজার মানুষ থাকে। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা যদি এইভাবে পরিবেশ যদি আপনারা নষ্ট করে আপনার বাইরে বসে থাকেন, তারপরে দোকান মাঠে হাড্ডাদের যাওয়ার কিন্তু হুজুর আইসা দেখলে কিন্তু মনে কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা মেহেরবানি করে চলে আসেন। আর আমার আরেকটা কথা আমাকে বলা হয়েছে যে আমি যদি কিছু আগামী বছর যে এই মাহফিলটা এখানে হবে, এই জন্য যেন কিছু অর্থ আপনাদের কাছে নেই, অর্থাৎ আল্লাহর জন্য, নবীজির মহব্বতে, পরকালের চিন্তা নিয়ে আপনারা যেন কিছু দান করেন, এই কথা বলা হয়েছে। কালেকশন যেন করি। আপনারা কি দিতে রাজি আছেন?